গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা মোটামুটি ভালোই। এটা ছিল 1 জুন, রোজ রবিবারে একটা ভিডিও। সেদিন ছিল সৃষ্টির পরীক্ষা। আর এই যে দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। একবারে আমাদের বাসার সামনে থেকে যে জ্যাম শুরু হয়েছে, ভালুকা বাজারে গিয়ে সেই জ্যাম পর্যন্ত ছিল আর কি। আর এই যে দেখেন একটা ট্রাক গাড়ি উল্টাইছিল, যার কারণে এত জ্যাম। আর পরীক্ষার আধা ঘন্টা আগে ঘর থেকে বের হয়েও আমরা 1 ঘন্টার মধ্যে আসলে সৃষ্টির পরীক্ষায় যাইতে পারছিলাম না বৃষ্টির জন্য। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। তারপর কি করব, বাধ্য হয়ে এই যে এক জায়গায় একটু দাঁড়াইলাম, একটা নিচে দোকানের নিচে। আর দেখেন আমরা সবাই একেবারে ভিজে গেছি, এতভাবে ভিজছি আর কি যেটা বলার মতো না। একবার তো বৃষ্টিতে ভিজে আসলাম, আইসাই যে জামা কাপড় চেঞ্জ করে এখন আবার যাচ্ছি। এখন ওর পরীক্ষা প্রায় শেষ হয়ে যাবে, 10:30 বাজে, 11টার দিকে পরীক্ষা শেষ। তো রেডি হয়ে রুম টুম তালা দিয়ে বেরিয়ে পড়ছি। ভাবির জন্য একটু দাঁড়াইলাম, ভাবি আসুক, দুইজনে মিলে চলে যাব। বৃষ্টি বৃষ্টি পরিবেশ। সৃষ্টি একবারে ভিজা কাপড় চোপড় নিয়েই পরীক্ষা দিতেছে আর কি। মানে কি যে খারাপ লাগতেছে কি বলবো। আসলে এই জ্যামটা যদি না থাকতো তাহলে ম্যাগে আমাদেরকে পাইলো না আর কি। বৃষ্টির অনেক আগে আমরা চলে যেতে পারতাম। এই জ্যামে আর কি যত সর্বনাশ করলো। আমি তো বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করতে পারছি, কিন্তু সৃষ্টি সেই ভিজা জামা কাপড় নিয়েই পরীক্ষা দিতেছে। তো রাত্রিরে জামা কাপড় চেঞ্জ করে দিলাম, ওর বাবুও জামা কাপড় চেঞ্জ করে অফিসে চলে গেছে। কিন্তু মধ্যে থেকে এই যে আমার বড় মেয়েটা কষ্ট করে করে ভিজা কাপড় চোপড় নিয়েই পরীক্ষা দিতেছে। আর সেই ভিজা কাপড় চোপড় নিয়ে প্রায় 2.5 ঘন্টাও পরীক্ষা দেওয়ার ফলে আজকে প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসছে, যেটা বলার মতো না। হয়তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, তারপর কিন্তু সৃষ্টিকে নিয়ে পরীক্ষা হল থেকে চলে আসলাম। আইসা এই যে ওকে আগে একটু গরম গরম মানে চা করে নিলাম। ভাবলাম যেহেতু অনেকটা সময় ভিজা কাপড় চোপড়ে ছিল, বুঝে নেই, তো সেজন্য একটু চাটা খেয়ে নিব আর একটু ঝালমুড়িও খেয়ে নিব। দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা সময় ঝালমুড়ি, তারপর একটু লাল চা বেশি করে আদা দিয়ে খাইলে কিন্তু অনেকটা উপকার হয় আর কি ঠান্ডার জন্য। তো সেই জন্য ঝালমুড়ি আর একটু লাল চা খেয়ে নিলাম। তারপর কিছু কাপলেট আছে সেগুলো ধুইব, সেগুলো ধুয়ে তারপর একদম সরাসরি চলে যাব রান্নাঘরে। আজকে কি বলবো, সকালটা এত বাজেভাবে শুরু হয়েছে যেটা বলার মতো না। তো যাই হোক, এই যে দেখেন এদিকে আমি শাকসবজি নিয়ে বসে পড়লাম। তো এইগুলো দিয়ে আজকে ভাবতেছি কি রান্না করব। তো ভাবলাম খিচুড়ি রান্না করি, যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে দেখলেনি। তো সৃষ্টিকে বললাম, সৃষ্টি বলতেছে মা এটাই ভালো, খিচুড়ি রান্না করে নাও, সবজি খিচুড়ি। তো আর অনেক দিন যাবত তো বন্ধুরা আমি কাটাকুটি করে চলে আসছি রান্নাঘরে। এই যে দেখেন এখানে সবজি কাইটা ধুয়ে রাখছি, আর এই যে এখানে চাল ডালও ধুয়ে নিলাম। এবার তো প্রেসার কুকারে বসিয়ে দেবো। তো এই তো আমি প্রেসার কুকারে সব কিছু বসিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওর বাবু আসলে আজকে দুপুরে মনে হয় না আসবে, কারণ যে পরিমাণে বৃষ্টি হইতেছে আর কি, এত বৃষ্টির সময় তো কখনোই আসতে পারে না। তো সেই জন্য আর কি সবজি খিচুড়ি রান্নার সাহসটা পাইছি। আর না হলে সবজি খিচুড়িটা রান্না হইতো না, কারণ ওর বাবু সবজি খিচুড়ি পছন্দ করে না। এমনি মাংস টাংস দিয়ে রান্না করে খাইতে পারে বোনা খিচুড়ি, কিন্তু সবজি খিচুড়ি একদম পছন্দ করে না। তো ভাবলাম যেহেতু বেশি পরিমাণে বৃষ্টি হইতেছে, ওর বাবু তো আসবে না আজকে দুপুরে খাইতে জানাই, তো আমরাই যেহেতু খাবো তাহলে সবজি খিচুড়ি রান্না করে নিই। তো সেই জন্য এই যে দেখেন হলুদ, লবণ, কাঁচামরিচ, পরিমাণ মতো পানি, যা যা আছে সব কিছু দিয়ে আমি একবারে প্রেসারে বসিয়ে দেবো। আর সবজি কিছু রান্না করব, তার সাথে বেগুন ভাজি করব। আর ওর বাবুর জন্য অল্প কয়টা ভাতও রান্না করে রাখবো। বলা তো যায় না, যদি আইসা পড়ে তাহলে বেগুন ভাজি ভাত। আর সকালে আমি মুখি ভর্তা করছিলাম, মুখি ভর্তা আছে, তাহলে মুখি ভর্তা আর বেগুন ভাজি দিয়ে খেয়ে নিতে পারবে। আর আমাদের জন্য তো হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। তো যাই হোক, ওইদিকে খিচুড়িটা বসাই দিয়ে এদিকে আমি ওই যে চাটা খাইছিলাম সেই কাপ প্লেটগুলো দলা হয়েছে। তারপর ওরা 2 বোনে ভাত খাইছিল, সেই প্লেটগুলো রয়েছে। তো সব কিছু একসাথে আমি মানে একদম সুন্দর করে ক্লিন করে নিব। তারপর
পানি ঝরলে পরে রেগে রেখে দিব। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সরি, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি আমার এই ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনি যদি এখনও পর্যন্ত আমার আইডিটাকে ফলো দিয়ে না থাকেন, তাহলে প্লিজ আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই লাইক, কমেন্টস আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো কাপ প্লেটগুলো ধুইয়া তারপর আমি একটা ঝুড়িতে রেখে দিয়ে এদিকে তো দেখলেনই খিচুড়িতে কিন্তু সিটি পড়ে গেছে, আর 2টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। তো ঝটপট করে বেগুন ভাজাগুলো করে নেই, তারপর গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আর তার সাথে তো লেবু থাকবেই। একদম গরম গরম 3 মা মেয়ে মিলে খেয়ে নিব, আর বাবু আসবে না সেটা তো জানিয়েই। তো আমি এক এক করে ফ্রাই প্যানে বেগুনগুলো ভেজে নিব, আর অল্প করেই কাটলাম আর কি বেগুন, কারণ ওর বাবু তো বললাম না যে না আসার চান্স বেশি, যদি আসে কোনো ব্যাপার না, একবারে হয়ে যাবে, তো রাত্রে আবার করব আর কি। তো এক এক করে বেগুন ভাজিগুলো করে নিচ্ছি। আর এদিকে আমি এখন খিচুড়িটা একটু পুরন দিয়ে দিব। তো সেই জন্য যে দেখেন কালো জিরা, মেথি, জিরা, তারপর হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, তার সাথে ছিল হচ্ছে আদা, এগুলো দিয়ে আমি খিচুড়িটা পুরন দিয়ে দিব আর কি। আর এদিকে তো বেগুনগুলো উল্টে দিব। তোমার দিদিরা বলো তো। চলেন, খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার ঝটপট করে রুমগুলো ঝাড়ু দিয়ে নেব। রুমগুলো ঝাড়ু দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একদম গরম গরম খিচুড়ি খেতে বসে পড়ব। বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর আমরা ঘরে বসে বসে খাবো বেগুন ভাজা আর খিচুড়ি। ওফ, কি সুন্দর কম্বিনেশন, তাই না? এই যে দেখেন খিচুড়িটা যেরকম চাইছিলাম একদম ঠিক সেরকমই হয়েছে, একদম মানে লেটা লেটা আবার শুকনা শুকনা, আর তার সাথে সবজি খিচুড়ি। অনেক দিন পরে খাইছি, অনেক ভালো লাগছে। সৃষ্টি প্রথমে বলছিল যে খাবে না, প্রথমে বলছে যে খিচুড়ি রান্না করো, তারপর রান্না হইলে বলে যে না আমি খাবো না। তারপরে আমি বলছি আচ্ছা অল্প একটু খায়া দেখো, তারপর অল্প একটু খায়া দেখে বলতেছে মা খিচুড়িটা তো অসাধারণ হয়েছে। তারপর ও কিন্তু অনেক তৃপ্তি করে খাইছে, রাত্রিও খাইছে, আমিও খাইলাম। তো খাওয়া দাওয়ার পরে এই যে দেখেন দুপুরে রান্নার পরে যে বাসন টাসনগুলো একটু ধুয়ে রাখছিলাম, কাপ প্লেটগুলো, সেগুলো পানি ঝরে গেছে। এবার আমি এক এক করে সবগুলো জায়গা মতো রেখে দিতেছি। এবার আমি চলে যাব, কিছু কাপড় চোপড় ধোয়ার আছে আর কি, সেই কাপড় চোপড়গুলো একটু ধুয়ে নিব। ওই যে বৃষ্টিতে ভিজে আসলাম, অনেকগুলো কাপড় চোপড় হয়েছে। আমার কাপড় চোপড়, তারপর হচ্ছে সৃষ্টির স্কুলের ড্রেস, রাত্রির কাপড় চোপড়, ওর বাবার কাপড় চোপড়, মানে অনেকগুলো কাপড় চোপড় বৃষ্টি হয়ে গেছে। যে কাপড় চোপড়গুলো আসলে এখন আমার ধোয়ার কথা ছিল না, সে শুধু বৃষ্টির কারণে এখন আমাকে আবার এক বালতি কাপড় চোপড় ধুইতে হবে। তো অনেক সময় আসলে এরকম হয়, অনেক কিছু মানে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়, সেটাই স্বাভাবিক। তো এগুলো রেখে দিলাম। আর ভাবলাম র্যাকটা একটু ভিজা তেনা দিয়ে মুছে নিই। তো ওই যে দেখেন কিচেন র্যাকটা একটু ভিজা তেনা দিয়ে মুছে নিতেছি। আর 2-3 দিন পরে পরে এরকম একটু ভিজা তেনা দিয়ে মুছে নিলে অনেক দিন পরে ডিপ ক্লিন করলেও হয়, কারণ এমনিতেই দেখা যায় চকচক জকজক থাকে ভিজা তেনা দিয়ে মুছে নিলে। তো কিচেন র্যাকটা একটু মুছে নেব, তার সাথে হচ্ছে সবজির র্যাকটা একটু ওই যে ভিজা তেনা দিয়ে মুছে নেব। আর আমরা যদি 1-2 দিন পরে পরে এরকম রাফ টাচ দিয়ে দিই আর কি প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ফার্নিচারে, তাহলে দেখবেন এত তাড়াতাড়ি কিন্তু ডিপ ক্লিন করা লাগে না, অনেক দিন পরে পরে ডিপ ক্লিন করলেই কিন্তু হয়ে যায়। তো আমি এইভাবেই আসলে আমি আমার ঘরের জিনিসগুলোকে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রাখি। মানে আমার সংসারটাকে এইভাবেই আমি সুন্দর করে একা হাতে গুছিয়ে পরিপাটি করে রাখি। তো সব কিছু ক্লিন করা হয়ে যাচ্ছে। এবার চলে যাব হচ্ছে বাথরুমে গিয়ে ওই যে বললাম না
অনেক বড় কাজ রয়ে গেছে, কাপড় চোপড়গুলো তো ধুইতে হবে। আর ওরা দুই বোন আসলে এইখানে এখনও বসে বসে খাইতেছে। তো আমি ঝটপট একটু খাইয়ে চলে আসলাম, কারণ আমার হাতে আরও অনেক কাজ আছে, সেজন্য আমি আর দেরি করলাম না। তো ওদেরকে বললাম তোমরা খাও। তো ওরা টিভি দেখে দেখে আর কি খাইতেছে, আমি এদিকে আমারও যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো সেরে নিব। তো এই তো একটু গরম জল করে নিলাম, গরম জলের মধ্যে একটু হুইল পাউডার দিয়ে এবার এগুলো একটু সময় ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এগুলো ধুয়ে দিব। আর আসলে কি বলবো, মাঝে মধ্যে না অনেক কিছু বলতে চাই, কিন্তু বলতে গিয়েও বলতে পারি না। নিজের কাছে নিজে হুচটকে যায়, নিজের কাছে নিজে ভাবি যে না কি বলবো, থাক বলতে হবে না। তো ভাবে আর অনেক কিছু মানে মন থেকে বলতে চাইলেও বলা হয় না, থাক না এই বলি। তো ওইদিকে ওই যে যেহেতু কাপড় চাপড় ভিজাইলাম, একটু মানে সাবান পানি পড়ছে, তো সেটা সাথে সাথে ঘর মুছনিটা দিয়ে মুছে নিচ্ছি। আর না হলে ওরা দুই বোন ওইদিকে হাঁটাচলা করে, সবাই তো হাঁটাচলা করি, হয়তো কে কোন সময় পড়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর এই যে দেখেন ওদের খাবার ভিডিওটা মানে আগে পিছে চলে আসছে। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করে দেখে নেবেন। এটা আসলে কিন্তু আগেই খাওয়াটা হয়েছিল, তো মানে ভিডিওটা পরে চলে আসছে। যাই হোক, এই যে দেখেন তারপর কিন্তু আমার কাপড় চোপড়ও ধোয়া হয়ে গেছে। এবার আমি বেলকনিতে কাপড় চোপড়গুলো লাইরা দিব। আর এখন 10 মিনিটের জন্য আমি একটু রেস্ট নিব। এখন আর কোনো কাজ আমি করতে পারতেছি না, কোমরটা এত পরিমাণে ধরছে আর কি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওতে বেশি বেশি ভালোবাসা দিবেন।